এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করে বলেন, পশ্চিমবাংলায় ইডি যে ৩,০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সেই টাকা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, সেটি এই নির্বাচনে প্রচার করতে হবে। এই কথার তীব্র বিরোধিতা করেছে পশ্চিমবাংলার শাসক দলসহ সিপিএম, কংগ্রেস বিরোধী দলগুলো। এই সম্বন্ধে পশ্চিমবাংলার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এক সাংবাদিক বৈঠক হয়ে যাওয়ার পর তিনি কি বললেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী 23 এপ্রিল 2024 মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমদ্ ভগবতের অমৃত কথা পূজা, 108 রকম ভোগ নিবেদন এবং বিশাল শান্তি যজ্ঞ আরতি, সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে। স্থান বারুইপুর সদাব্রত ঘাট ও কীর্তনখোলা মহাশ্মশানের মধ্যস্থল হনুমান মন্দিরে। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আগামী 23 এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী। এই উপলক্ষে 22 এপ্রিল ও 23 এপ্রিল হনুমান মন্দির, স্থান সদাব্রত ঘাট ও কীর্তনখোলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা। এই মেলা উপলক্ষে আগামী 22 এপ্রিল সকাল 9টায় 108 কলসি জল দিয়ে প্রভুর মহাস্নান এবং 23 এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃত কথা, 108 ভোগ নিবেদন, সাধুগুরু বৈষ্ণবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা, যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো। তপন সাহা এমসি কন্ট্রাক্টে তো করে যায়, কিন্তু সেই জায়গায় ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে যে এখানে ইডিসিডি থেকে যে ৩,০০০ কোটি টাকা পাওয়া গেছে সেই টাকাতে পরবর্তীকালে আমরা এখানে উন্নয়ন করব। না, উনি তো বহু প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো প্রতিশ্রুতি তো তিনি রাখেন। আমি তো আপনাকে বললাম, বলছেন 2047 সালের মধ্যে এই ভারতবর্ষকে বিকশিত ভারত বলে তিনি ঘোষণা করছেন। হ্যাঁ, বিকশিত ভারত। তিনি তো বলেছিলেন 2019 সালে নিউ ইন্ডিয়া করবে। অতএব ওনার কথার মধ্যে কোনো বাস্তবতা নেই এবং এটা তিনি করতে পারেন না। এটা নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।